করব। প্রশংসা একমাত্র কার জন্য? পৃথিবীতে আমাদের রব যিনি, তিনি ব্যতীত আমাদের রব কি আর আছে? 33 কোটি দেবতা যারা পূজা করে, যাদের ইবাদত করে, 33 কোটি দেবতার যারা পূজা করে, বলেন তো ওই 33 কোটি দেবতার মালিক কে? সিল্লায় বলেন কে? দেখেন, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, যে যে ধর্ম মানে, কোন হিন্দু ভাই কোন একটি মাটি দিয়া সুন্দর করে মূর্তি বানালো, বলেন তো ওই মাটির মালিক কে? কোন এক ধার্মিক ভাই সূর্যের পূজা করলো, বলেন তো সূর্যের মালিক কে? কোন এক ধার্মিক ভাই পানির পূজা করলো, পানির মালিক কে? কোন এক ভাই গাছের পূজা করলো, গাছের মালিক কে? কোন এক ভাই নক্ষত্রের পূজা করলো, বলেন তো নক্ষত্রের মালিক কে? আপনি যেদিকে যার পূজা করবেন তারাই আবার পূজা করে আমার আল্লাহর, বলি সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? সেজন্য প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিদ যালিমিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ নূহ প্রশংসা করো কার? আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলছেন প্রশংসা করো আল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন, বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কালে জালেম সম্প্রদায় ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাম যে কালিমার দাওয়াত দিয়েছেন,